আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাসওয়ার্ড বাই ফুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হোসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে রোজার সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ব্যক্তি জীবনে রমজানের প্রভাব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলোচক, গবেষক, শিক্ষাবিদ, ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্যার, রমজান মাসে আমাদের ব্যক্তি জীবনে যে রমজানের একটা প্রভাব আছে, এই বিষয়টি আসলে অনেক সময় আমাদের ইগনোর হয়। রমজান মাস শুরু করি সময় তো আমরা খুব আগ্রহের সাথে শুরু করি রমজানকে, এবং কি মসজিদে জায়গা থাকে না, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় খালি হওয়া শুরু হয়েছে। অথচ আমরা হাদিসের মধ্যে জানি রমজান যত দিন যায় তত বরকতপূর্ণ হয়। তাহলে এই যে ব্যক্তি জীবনে আমার রমজানের প্রভাব কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আসলে চমৎকার বলছেন। এই জন্য বলছি যে ব্যক্তি জীবনের যদি পরিবর্তনটা আমি সাধন করতে নাইবা পারলাম, তাহলে রমজান পেয়েও কিন্তু আমি ফল লাভ করতে বঞ্চিত হব। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মাহে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই জন্য হতভাগা। এবং প্রস্তাবে হযরত জিবরাইলের প্রস্তাবে রাসূল সাল্লাম আমিন বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে এটা এমন যে মাহে রমাদান আমি পেলাম কিন্তু ব্যক্তি জীবনে আমি আমার গুনাহগুলোকে মাফ করাতে পারলাম না, তাহলে কিন্তু আমি হতভাগাদের কাতারে শামিল হয়ে যাব এবং আমার এই রমজানটাই আমার ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন আসেন, আমার প্রথমত যেটা দরকার ছিল সেটা হলো আমার মধ্যে তাকওয়ার পরিপূর্ণতা সাধন করা। আল্লাহ তাআলা যেহেতু মুত্তাকির প্র্যাকটিস দিয়েই আমাকে পাঠিয়েছেন এবং সেই মুত্তাকি হওয়ার সাধনা করার জন্যই আমাকে দিয়েছেন, তো কী করতে হবে? আমাকে করতে হবে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা সিয়াম পালন করতে হবে এবং তার পরবর্তী যে কাজগুলো ধারাবাহিকভাবে আমাকে ইফতার নিয়ে পসরাশে দিয়ে বসে আছি কিন্তু মহান রবের সন্তুষ্টির জন্য আমি টাচ করছি না। আমার প্রচণ্ড ক্ষুধা আছে, প্রচণ্ড তৃষ্ণা আছে, আমি অনুভব করছি যে এখন সবগুলো খেতে ইচ্ছা করতেছে, কিন্তু মহান রবের যে ইচ্ছা, সব যখন মুয়াজ্জিন ডাক দিবে সে অপেক্ষায় বসে আছি। এই অধীর আগ্রহটা আল্লাহর কাছে এত পছন্দ যে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, দেখো এত সব খাদ্য সাজানো, অথচ সে টাচ করছে না, সেগুলো গ্রহণ করছে না, আমার নির্দেশের অপেক্ষা আছে। এই মানুষ তৈরি করার সময় তোমরা বিরোধিতা করেছিলে। তার মানে আল্লাহ গর্ব করেন আমাদেরকে নিয়ে। তা আমার ব্যক্তি জীবনের সফলতা ওই সময় যখন আমি ওই মুহূর্তে আল্লাহর দরবারে একজন কামিয়াব ব্যক্তি হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে মুত্তাকি হতে পারবো। আমি প্রশিক্ষণের জন্য একটা মাস বরাদ্দ পেয়েছি, আমাকে সারা বছরের জন্য কিন্তু সিয়াম দেন নাই, দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কেউ যদি মাহে রমাদান পায় সেদিন সিয়াম পালন করে, এই মাহে রমাদান চলে যাবে, আমার কাছ থেকে সিয়ামের বিধানও চলে যাবে। সুতরাং আমি হাহাকার করলেও আমি আর এই রোজাকে খুঁজে পাবো না। তাহলে কী করতে হবে? আমাকে প্রতিনিয়ত এই রোজার আদব রক্ষা করে, সম্মান রক্ষা করে আমাকে সিয়াম পালন করতে হবে। আমি রোজাদার, অথচ আমি বেফাস কথাবার্তা অহরহ বলে যাচ্ছি। এই ফুজুলুল কালামটা অত্যন্ত জঘন্যতম কালাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মাল্লাম ইয়াহফাদ লিসানুহু আন ফুদুলিল কালাম। এই সমস্ত অশ্লীল গর্হিত কর্ম এবং অহেতুক কথাবার্তা থেকে যদি সে নিজের জবানটাকে হেফাজত করে না করে, ওরা ইকুদ্দু বাসারহু আনিল হারাম, এবং হারাম থেকে নিজের দৃষ্টিকে যদি সে ফিরাতে না পারে, ফালা সামা ওয়ালা আফতার ওয়ালাকিন আতাবা নাফসাহু, তার সালাতও হবে না, তার সিয়ামও হবে না, তার ইফতারও হবে না, বরং সে তার নিজেকে কষ্ট দেওয়া হবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য, মোত্তাকি হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা। এরপর যে কাজটা করা সেটা হলো আমার সিয়ামের মধ্যে আমাকে মিথ্যাচার একদম টোটালি পরিহার করতে হবে। যদি না পারি, বলছেন মাল্লাম ইয়াদা কওলাসু ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আমার এই খানা পিনা বন্ধ করাতে আল্লাহ কিচ্ছু যায় আসে না যদি আমি টার্গেটলি এই মিথ্যা এবং মিথ্যা কর্ম, মিথ্যা শপথ, মিথ্যা বেচা কেনা এগুলো থেকে নিজেকে বিরত রাখতে না পারি। তাহলে আমাকে ব্যক্তি জীবনটাকে সুন্দর করাটাই হলো আমার সবচেয়ে বড় কাজ এবং সেটাই প্র্যাকটিস আমাকে করতে হবে বাকি 11টি মাসের জন্য। অনেক সময় আমরা মিথ্যার আশ্রয় নিই, অথচ আপনি হাদিসে বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারল না, তার রোজা
তার ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে এইভাবে গ্রহণযোগ্যই নয়। না, সেটা স্পষ্ট। আসলে যেখানে আল্লাহ তাআলা এই ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, ব্যবসায়ীদের সম্পর্কে খবরদারিটা এবং সাবধান বাণীটাই আল্লাহ তাআলা কিন্তু অনেক বেশি বলেছেন। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, বলছেন যে সঠিকভাবে তোমরা পরিমাপ করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মাফে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, তাদেরকে জাহান্নামী হিসেবে অভিহিত করেছেন। এবং বলছেন কুল্লু তুজ্জারিন ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা বিররা, সমস্ত ব্যবসায়ী জাহান্নামী, তার মধ্যে নিষ্কৃতি দিয়েছেন যারা মান ইত্তাকা বিররা, তাকওয়ার সাথে এবং সততার সাথে ব্যবসা করে। এখন আপনি যেটা বললেন মিথ্যাচার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাবেন না। তার মধ্যে একজন হলো যারা মিথ্যা কসম করে ব্যবসা পণ্য বিক্রি করে। আপনি এই মিথ্যা পণ্য কেন বিক্রি করতে যাবেন? শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালো এবং মন্দকে মিশ্রিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গিয়ে তো এরকম দেখেছেন এবং বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে এই প্রতারণা করে সে আমার উম্মত না। তো আল্লাহ নবীর উম্মতের দরবার থেকে যদি আমি খারিজ হয়ে যাই, তাহলে আমার জীবনটাই তো বৃথা। সুতরাং কোনো ব্যবসায়ীর পক্ষে উচিত নয় মিথ্যাচার করা, মিথ্যাভাবে পণ্য বিক্রি করা, ভালোর সাথে মন্দকে মিশ্রিত করা এবং সেভাবে ওজনে কম দিয়ে বিক্রি করা। এবং বিশেষ করে এই মাহে রমাদানে একটা জিনিস দেখবেন যে 3-4 মাস আগে পণ্য মজুত করে রেখেছে, কারণ মাহে রমাদানের দাম বাড়বে। এবং এটা মানিক টাকারা ফেলাইছে হবু খাতিউন, নবীজি স্পষ্ট করে বলেছেন যে পণ্য মজুত করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা অপরাধী এবং অপরাধের শাস্তি থেকে জাহান্নামে যেতে হবে। অতএব এই কাজগুলো ব্যবসায়ীরা করা কোনোভাবেই সমীচীন নয়। স্যার, ব্যক্তিগত জীবনে যে রমজানের প্রভাব, এখানে তো আমরা দেখি অনেক সময় আছে যে রোজা রেখেছে, এখন কি করব, তো এই ফেসবুক, ইউটিউব এগুলো দেখে সময় কি আপনার, এবং অনেক সময় আছে আল্লাহ না করুক অনেক গুনার কাজেও অনেকে এই ধরনের মোবাইলের মাধ্যমে লিপ্ত হয়। এই সম্পর্কে আপনি কি বলেন? এটা স্পষ্ট করে যে কথাটা বলছিলাম, একটা হাদিস আমি উচ্চারণ করেছিলাম, মাল্লাম ইয়াহফাদ লিসানহু আনিল কিযবি ওয়া ফুদুলিল কালাম, কেউ যদি তার জবানটাকে মিথ্যা এবং অতিরঞ্জিত কথাবার্তা থেকে, ফুদুলি কথাবার্তা থেকে বিরত রাখতে পারেনি, হেফাজত করতে পারেনি, ওয়ালাম ইয়াকুদ্দ বাসারহু আনিল হারাম, এবং তাদের দৃষ্টিকে ওই অন্যায় থেকে, হারাম থেকে বিরত রাখতে পারেনি, ফালা সামা ওয়ালা আফতারা ওয়ালাকিন আতাবা নাফসাহু। এই হাদিস তো স্পষ্ট করে দিয়েছে ওই ব্যক্তি রোজাও হবে না, সিয়াম হবে না, ইফতার হবে না, শুধু সে নিজেকে কষ্ট দেওয়া। এখন রাসূল সাল্লাল্লাহু বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জামা, যে অনেক রোজাদার আছেন যে রোজা রাখে কিন্তু তার খুদ পিপাসায় কষ্ট কাতর হওয়া ছাড়া আর কোনো ফায়দা হয় না। তো আপনি যদি ব্যক্তি জীবনকে যদি পরিশুদ্ধ করতে চান, এই জবানটাকে, চোখটাকে হেফাজত করতে হবে। আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, ফেসবুক না দেখে ওই সময়টা আপনি তেলাওয়াতে কালামের মধ্যে ব্যয় করেন। আপনি কানে গান বাজনা বা অন্য কিছু না শোনাচ্ছে, আপনি কি করেন, সেখানে কোরআন তেলাওয়াত শুনেন। আপনি জবান দিয়ে খারাপ কিছু উচ্চারণ করার থেকে কোরআন তেলাওয়াতের মধ্যে অতিবাহিত করেন। এই কাজগুলো যদি করতে না পারেন, রাসূল সাল্লাল্লাহু সাবধান বাণী উচ্চারণ করেছেন এবং কোরআনুল কারীমে কিন্তু আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে এই কাজ যারা করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। স্যার, ছোট্ট করে যদি উত্তর দেন স্যার, যে তাহলে কেউ কি এটা মনে করতে পারে যে আমি যেহেতু এই গুনার থেকে বাঁচতে পারছি না, আমি রোজাই রাখবো না, আল্লাহ এই ধরনের যদি না, এই টেন্ডেন্সি তো প্রশ্নই ওঠে না। আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আবাদত, তো আপনি নামাজকে যতটা গুরুত্ব দিবেন, সিয়ামকে ততটা গুরুত্ব, তবে তার চেয়ে আরও বেশি দিবেন। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত পড়ে যাচ্ছেন, আল্লাহ আপনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আপনার কাছে এই 5 ওয়াক্তে ফিরে ফিরে আসবে। কিন্তু মাহে রমাদানের সিয়াম, এই রমজান মাস চলে গেলে আবার আরেকটা রমজান না আসা পর্যন্ত আপনার পক্ষে আর পাওয়ার সুযোগ নেই। হয়তো ওই রমজান আসার আগ পর্যন্ত আপনি কি করবেন? সলফে সালিহিন কী করতেন? তারা 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পাওয়ার ব্যবস্থা করো। আবার বাকি রমজান চলে গেলে 5 মাস পর্যন্ত দোয়া করতেন, হে আল্লাহ আমার মাহে রমাদানের এই সিয়াম কিয়ামগুলোকে তুমি কবুল করো। তা আমাদের তো সেই টেন্ডেন্সি থাকতে হবে, আমি রোজা রাখবো না, আমি সিয়াম পালন করব না, এটা কোনোভাবেই আল্লাহর একটা ইবাদতকে ইগনোর করা, মানে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তার মানে ঠিক এমনিভাবে আপনি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে যেরকম কাফের, ঠিক তেমনি ইচ্ছাকৃত যদি আপনি সিয়াম ছেড়ে দেন, একটা কুফরি কাজ হবে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। স্যার, আপনি আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা।
সাকিজ এলইডি লাইট আলোর বন্যায় দূর হোক অন্যায়।